ও কবরের যাত্রীরা, তোমার আমার সামনে আখেরাতের 5টা মামলাদার হইয়াছে। একটা হলো মৌতের মামলা, একটা হলো কবরের মামলা, একটা হলো মিজান মুজরাত কিয়ামতের মামলা। ওই মামলার তদবির করার জায়গা হলো দুনিয়া। এই দুনিয়াতে ওই মামলার তদবির যদি না করো, ওই মামলায় কিন্তু ভালো ফলাফলের আশা করা যায় না। এই জন্য আমার বাজারদেরকে বলবো, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখবে আল্লাহ রসুল বলছেন, ইবকু ইবকু ফাইল্লাম তাবকু ফাতাবাকু। আমার উম্মতেরা কান্দো কান্দো, কান্না না আসলে কান্নার ভান ধরো। হাদিসের ভিতরে আসছে আল্লাহ রসুল বলছেন, লা ইয়ালিজুন নারা মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দরএ। যেই চক্ষু মাওলার ভয় কাঁদবে, জাহান্নামের ভয় কাঁদবে। আল্লাহর হাবিব বলে, ওই চক্ষু জাহান্নামে যেরকম অসম্ভব হইয়া যাবে, যেরকম গাভীর বান্দের থেকে দুধ দোহাইয়া ওই বান্দের ভিতরে ঢুকানো যেরকম অসম্ভব, ওই আল্লাহর বান্দা বান্দিকে এরকম জাহান্নামে দেওয়া এরকম অসম্ভব হইয়া যাবে। এ দুনিয়াদার পাগল, আজকের সন্তান মারা গেলে চোখে পানি রাখা যায় না, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখে পানি রাখা যায় না, সম্মান নষ্ট হয়ে গেলে চোখে পানি রাখা যায় না। তোমার আমার গুনার কারণে যে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলছে, ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলেম মা বোনদেরকে বলবো, আমার দাদাদার রহমাতুল্লাহ আলাই কথা, আব্বাদার রহমাতুল্লাহ আলাই বলতেন, বাজার ইন্তেকালের আগে আগে চোখের উপরে বসে পাশে কবরস্থান, তাকাইয়া তাকাইয়া বাজার দুই চোখের পানি ছাইরা, আরে গাল বাইয়া বাইয়া দাড়ি টপকাইয়া টপকাইয়া পানি ভরে, আর মাওলার দিকে ফিরা ফিরা করুণ সুরে মালিককে ডাক দেয়, আর ডাক দিয়া বলো, রে আমার মাওলার, ওরে আমার মাসুক রে, তুমি যদি আমাকে মাপ নাই করো, আও মালিক, আমি কেমনে অন্ধকার কবরে একা থাকবো? ওই কবরে তো আমার সাথী নাই, কবরে আমার ছেলে নাই, মেয়ে নাই, কবরে আমার আত্মীয় স্বজন নাই, ওই কবরে তো বাতিও নাই, কবরে তো বিছানাও নাই, ওই কবরে আমি একা কেমনে থাকবো? বাজার যাদের জীবনটা মাওলার রাস্তায় কাটাইয়া দিল, তবু মন মানে না কিভাবে একা অন্ধকার কবরে থাকবে। যেই মামলার তদবির নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। এই আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, আল্লাহু আকবার, একদিন ফজরের পরে আল্লাহু আকবার আল্লাহু আকবার, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বৈশা বৈশা কান্দে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বা জান, আম্মা কান্দে। আল্লাহ রসুল আয়েশা দেখেন খাদিজা কান্দে। আল্লাহ রসুল বলেন, খাদিজা রে, তুমি কেন কান্দো? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা চিন্তা কইরা দেখলাম, আমি দুনিয়ার ভিতরে কোনো বিপদে পইরা গেলে আমার বিপদ থেকে উদ্ধার করার জন্য আপনি দৌড়ে আসেন। কথার কথা, আমার মেয়ে ফাতেমা দৌড়ে আসে,
আমার আত্মীয় স্বজন দৌড়ে আসে আমাকে বিপদ থেকে উদ্ধার করে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা চিন্তা করিয়া দেখলাম আমি যদি খোদা না খাস্তা কবরে বিপদের ভিতরে পইরা যাই, ওই কবরে তো আমার কেউ নাই, ওই কবরে বিপদ থেকে আমাকে কে উদ্ধার করবে? এই চিন্তে আমি খাদিজা কান্দি। আল্লাহ রসুল বলে, খাদিজা কান্না থামাও। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কান্না থামাবো, শর্ত মানা লাগবে। কি শর্ত খাদিজা? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি যদি আপনার আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে রওনা করি, আপনার কাপনের, আপনার গায়ের জামা দিয়ে আমার কাপনের কাপন পরানো লাগবে। কারণ আপনার জামা মোবারক যদি আমার গায়ের সঙ্গে লাইগা থাকে, কবরের মাটি আমাকে চাপ দিতে সাহস পাবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কবরের প্রশ্নের উত্তর আপনার দিয়া দেওয়া লাগবে। আমি খাদিজা ভয় পাই, আপনার কবরের প্রশ্নের উত্তর আমার দেওয়া লাগবে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবর দেওয়ার পরে যার যার কাজে সে যায়। আল্লাহর রাসূল কবরের পাশে অপেক্ষা করতে আছে। আরে সবাই যার যার কাজে যায়, আল্লাহ রাসূল কবরের পাশ থেকে যায় না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হাবিব গো, আপনি কবরের পাশে কেন অপেক্ষা করেন? রব্বুল আলামিন আমার খাদিজার কবরের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হাবিব গো, লাগবে না, লাগবে না, আমার খাদিজার কবরের প্রশ্নের উত্তর আমি স্বয়ং রব্বুল আলামিন নিজে দিয়ে দিলাম। ইতিহাস পড়লে দেখবেন, কিছুদিন আগে ইতালির এক প্রাক্তন সংসদ সদস্য এমপি, ইসলাম বিদ্বেষী, মুসলমান বিদ্বেষী, কঠিন, ইসলাম মুসলমানদের বিরুদ্ধে একটা বই লিখবে, সে যখন ইসলাম সম্পর্কে রিসার্চ করলো, কিছুদিন আগে তিনি নিজেই কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এইরকমভাবে তাম দুনিয়ার ইতিহাস পড়লে দেখবেন, বর্তমানে দেখবেন, যাইয়ে রিসার্চ করে তারাই কলেমা পড়ে মুসলমান হয়। তাই মুসলমান রিসার্চ করে হওয়ার পরে আমি আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো যে আল্লাহর বান্দারা, কার কখন কোন সময় ডাক আসবে কারো তো জানা নাই। আছে আছে দুনিয়ার যে কোনো কাজে একটা সময় থাকে, তারিখ থাকে, দিন নির্ধারণ থাকে, কিন্তু তোমার আমার মৃত্যুর, মৌতের কোনো দিন নির্ধারণ কোনো আছে না। এর জন্য এই যে সেদিন কে আর পদ্মা ব্রিজ উদ্বোধন করবো, এই দুইজন ছেলে হুন্ডে অ্যাক্সিডেন্ট করিয়া এই পদ্মা ব্রিজে সেদিন কে আর দুজন মারা গেছে। ওরা জানতো যে আমরা আর ঘরে জ্যান্ত অবস্থা যাইতে পারবো না, জানতো জানতো হ্যাঁ। ঢাকা থেকে বরগুনাগামী লঞ্চ রওনা করছে, পথের ভিতরে আগুন ধইরিয়া কত মানুষ মারা গেল, পুইরে ছাই হয়ে গেল। একটা ছেলে বাপকে মোবাইল করে, আব্বা যান দেখা হবে কিয়ামতের ময়দানে, এই শেষ কথা, পুইরে ছাই হয়ে গেছে। ও তো জানতো না যে আর বাপ মায়ের কাছে যাইতে পারবে না, কার কখন কোন সময় ডাক আসবে এটা কারো তো জানা নাই। যেহেতু জানা নাই, আর একবার যদি কেউ দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যায়, দ্বিতীয়বার তো দুনিয়াতে আর ফেরত আসা যায় না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, দুনিয়ার যে কোনো কাজে 5 বারও যদি কেউ ঠকেন, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা আছে না নাই? কিন্তু হে কবরের যাত্রীরা, একবার যদি কেউ কবরে যাইয়া খোদা না খাস্তা ঠইগা বসো, আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। একটু মনকে বুঝাও রে মন, তামাম দুনিয়ার যে কোনো প্রান্তে মানুষ থাকলে সেকেন্ডের মধ্যে যোগাযোগ করা যায়, কিন্তু বাড়ির দরজায় আমার আম্মা ঘুমাইয়া রইল, আমার আব্বাও ঘুমাইয়া রইল,
আমার পড়শির আত্মীয় স্বজন ঘুমাইয়া রইল, আজ পর্যন্ত খবর দিতেও পারলো না, নিতেও কিন্তু পারলাম না। এমন একদিন আসবে রে মন, যেদিন আমিও খবর দিতে পারবো না, নিতেও কিন্তু পারবে না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, এ দুনিয়াদার পাগল, আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটা হইল ওই আখিরাতের জিন্দিগির সম্বল সম্পদ কামাই করার জায়গা। আজকে দুনিয়ায় থাকা অবস্থায় একবার আল্লাহকে আল্লাহ বইলা ডাক দিবা, সঙ্গে সঙ্গে আমল নামায় তোমার নেকি জমা হবে। আর কবরে যাই আল্লাহকে 100 বছর ডাকবা, একটা নেকিও কিন্তু আর আমল নামায় জমা হবে না। আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান যারা দুনিয়ার ভিতরে ক্ষমতা পাইয়া, দলের গরমে, ক্ষমতার গরমে, শিক্ষার গরমে, বাজার বংশের গরমে ধরাকে যারা সরা জ্ঞান মনে করেন না, আমি সেই বাজানদেরকে বলবো, বাজান মাঝে মধ্যে একটু চক্ষু বন্ধ করে একটু মুরাকাবা করো, তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরের দিকে রওনা করো। কারণ একবার যদি কেউ ঠগো, দ্বিতীয়বার আর জিতবার আশা নাই। এ দুনিয়াদার পাগলরা, যারা আজকে হারামকে হারাম বলো না, ঘুষকে ঘুষ বলো না, যারা সুদকে সুদ বলো না, যারা পরের মাল ঠগাইয়া নিজের মাল সম্পদ বাড়াতে চিন্তাও করো না, যারা নাকি বাজানরে ধোকাবাজি করিয়া ব্যবসার ভিতরে বিভিন্ন কায়দায় সুদ ঢুকাইয়া বিভিন্ন কায়দায় সম্পদ গুছাও, আমি সেই বাজানদেরকে বলবো, পর্দার আলে মা বোনদেরকে বলবো, এই সম্পদ কার জন্য রাইখা যাও। বাংলাদেশে বড় ধনীদের ভিতরে একজন যমুনা গ্রুপের মালিক কিছুদিন আগে করোনা ভাইরাসে মারা গেল। বাজান যখন শ্বাস টানতে ছাড়তে পারে না, ডাক্তারকে ডাক দিয়ে বলে, ডাক্তার তুমি যদি আমার শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে পারো, কাগজ কলম নিয়ে আসো, সমস্ত সম্পদ তোমাকে লেখা দেব। কিন্তু আর শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে পারে নাই, বাজার সম্পদ সব পইরা রয়েছে, আর যমুনা গ্রুপের মালিক থাকতে পারে নাই। বাজান কিছুদিন আগে একটা সংবাদ বিভিন্ন জায়গায় প্রচার হইল, এক ব্যাংকার বড় ধনী মানুষ, বহুত গাড়ি বাড়ির মালিক, বহুত টাকার মালিক, বাজান মারা যাওয়ার পরে 2 ছেলে রাইখা গেল। বাজান ওই বাপের লাশ নিয়ে গাড়ির গ্যারেজের ভিতরে ফালাইয়া রাখলো। আরে ওদিকে 2 ছেলে সম্পদ নিয়ে মারামারি কাটাকাটি ঝগড়ায় লিপ্ত হইয়া গেল। ওদিকে বাপের লাশ ফুইলা পয়সা যাওয়া শুরু করলো। আরে বাপের লাশের খবর নাই। ওদিকে বাপ তো হয়তো বা এত সম্পদ রাইখে গেল, সেই বাপকে দাপন কাপন করারও কোনো খবর নাই। এলাকার লোকজন চাঁদা ধইরা তারপর তার বাপের লাশ দাফনের ব্যবস্থা করলো। আরে এই সম্পদ কার জন্য রাইখা যাও? তারা যদি দিনদার না হয়, সন্তান তোমাকে নিয়া একটু কবরের পাশে যাইয়া দোয়াও তো নসিবে জড়বে না। ওরা তো বিভিন্ন হারাম কাজে, বিভিন্ন শয়তানিক বদমাইশি গুনার কাজের ভিতরে তোমার সম্পদ নিয়ে খরচ করবে, ওদিকে তোমার কবরে গুনাহ পৌঁছতে থাকবে, তোমার আমল নামায় নেকি তো আর জমা হবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, এ দুনিয়াদার পাগল, আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবা, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখবা, তাদের ঈমান কেমন মজবুত ছিল, তাদের বিশ্বাস কত মজবুত ছিল। সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখবেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়ার রাজত্ব করলেন। এই বাংলাদেশের মতো প্রায় 200 দেশের রাজা,
বাজান এই আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইতিহাস পড়লে দেখবেন আল্লাহর ভয় জাহান্নামের ভয় কানতে কানতে গাল মোবারকের ভিতরে দুইটা কালো দাগ পইরা গেছিল। লোকেরা বলে আমির গালের কালো দাগ ভালো দেখা যায় না, ঔষধ লাগান ভালো হবে। তিনি কান্দে আর বলো আমার সাথীরা আখেরাতের যেই কয়টা ঘাটি না এই আমার সাথীরা আমি ওমর চিন্তা ভাবনা কইরা দেখলাম এমন কোনো আমল করতে পারি নাই যে আমল তুরিটু মুক্ত। মাওলার দরবারে কি আমলদার করব, শুধু বলবো মালিক, অন্য কোনো আমল কি আনছি জানি না, তবে আপনার ভয় জাহান্নামের ভয়। কানতে কানতে গালে দুইটা দাগ পরাইয়া নিয়ে আসছি, আর কোনো আমল আনতে পারি নাই। বাজেন যারা আল্লাহু আকবার আল্লাহু আকবার, যারা আল্লাহর হাবিবের পবিত্র জবান থেকে বেহেশতের সুসংবাদ পাইল, তারপরও মন মানে না, ওই অন্ধকার কবরে একা কেমনে থাকবে। এর জন্য কালতে কালতে গালে দাগ পড়ায়। বাজার ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাংলাদেশের মতো প্রায় 350 দেশের রাজত্ব করলো। বাজান তার ইতিহাস পড়লে দেখবেন অনেক সময় কবর দেখলে এমনভাবে অঝরে কান্না শুরু করত। কানতে কানতে দাঁড়ানো অবস্থায় ঠাস কইরে বইসে পড়ত। লোকেরা বলে আমির আপনি কবর দেখলে এরকম কেন অস্থির হইয়া যায়? তিনি বলে ও আমার সাথীরা আখেরাতের যেই কটা ঘাটি তার প্রথম নম্বর ঘাটি হইল কবর। এই কবরে যার সঙ্গে ভালো ব্যবহার হবে, সামনের ঘাটিতেও ভালো ব্যবহারের আশা করা যায়। আমি ওসমান তো জানি না এই প্রথম ঘাটি কবরে আমার সঙ্গে কি ব্যবহার হবে, এই জন্য আমি কবর দেখলে সহ্য করতে পারি না। এ কবরের যাত্রীরা, আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি ফেরাই উদাহরণ দিয়া বলতেন, এ কবরের যাত্রীরা যেই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু খালাস নাই। এ দুনিয়াদার পাগল, দুনিয়াদার যে কোনো কাজের মধ্যে তুমি যদি শ্রম না দাও, চেষ্টা না করো, চিন্তা না করো, ওই কাজের ভিতরে ভালো ফলাফলের আশা করা যায় না। ও কবরের যাত্রীরা, তোমার আমার সামনে আখেরাতের 5টা মামলাদার হইয়া আছে। একটা হলো মৌতের মামলা, একটা হলো কবরের মামলা, একটা হলো মিজান মুজরাত কিয়ামতের মামলা। ওই মামলার তদবির করার জায়গা হলো দুনিয়া। এই দুনিয়াতে ওই মামলার তদবির যদি না করো, ওই মামলায় কিন্তু ভালো ফলাফলের আশা করা যায় না। এই জন্য আমার বাজারদেরকে বলবো, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখবে আল্লাহ রসুল বলছেন ইবকু ইবকু ফাইল্লাম তাবকু ফাতাবাকু। আমার উম্মতেরা কান্দো কান্দো, কান্না না আসলে কান্নার ভান ধরো। হাদিসের ভিতরে আসছে আল্লাহ রসুল বলছেন লা ইয়ালিজুন নারা মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দরএ। যেই চক্ষু মাওলার ভয় কাঁদবে, জাহান্নামের ভয় কাঁদবে। আল্লাহর হাবিব বলেন ওই চক্ষু জাহান্নামে যেরকম অসম্ভব হইয়া যাবে, যেরকম গাভীর বান্দের থেকে দুধ দোহাইয়া ওই বান্দের ভিতরে ঢুকানো যেরকম অসম্ভব,
ওই আল্লাহর বান্দা বান্দিকে এরকম জাহান্নামে দেওয়া এরকম অসম্ভব হইয়া যাবে। এ দুনিয়াদার পাগল, আজকের সন্তান মারা গেলে চোখে পানি রাখা যায় না, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখে পানি রাখা যায় না, সম্মান নষ্ট হয়ে গেলে চোখে পানি রাখা যায় না। তোমার আমার গুনার কারণে যে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলছে, ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। এই যে আমার ভাইদেরকে বলবো, পর্দা আলেম মা বোনদেরকে বলবো, আমার দাদাদার রহমাতুল্লাহ আলাই কথা, আব্বাদার রহমাতুল্লাহ আলাই বলতেন, বাজার ইন্তেকালের আগে আগে চোখের উপরে বসে পাশি কবরস্থান, তাকাইয়া তাকাইয়া বাজার দুই চোখের পানি ছাইরা, আরে গাল বাইয়া বাইয়া দাড়ি টপকাইয়া টপকাইয়া পানি ভরে, আর মাওলার দিকে ফিরা ফিরা করুণ সুরে মালিককে ডাক দেয়, আর ডাক দিয়া বলো, রে আমার মাওলার, ওরে আমার মাসুক রে, তুমি যদি আমাকে মাপ নাই করো, আও মালিক, আমি কেমনে অন্ধকার কবরে একা থাকবো? ওই কবরে তো আমার সাথী নাই, কবরে আমার ছেলে নাই, মেয়ে নাই, কবরে আমার আত্মীয় স্বজন নাই, ওই কবরে তো বাতিও নাই, কবরে তো বিছানাও নাই, ওই কবরে আমি একা কেমনে থাকবো? বাজার যাদের জীবনটা মাওলার রাস্তায় কাটাইয়া দিল, তবু মন মানে না কিভাবে এক অন্ধকার কবরে থাকবে। যেই মামলার তদবির নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। এই আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, আল্লাহু আকবার, একদিন ফজরের পরে আল্লাহু আকবার আল্লাহু আকবার, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বৈশা বৈশা কান্দে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বা জান, আম্মা কান্দে। আল্লাহ রসুল আয়েশা দেখেন খাদিজা কান্দে। আল্লাহ রসুল বলেন, খাদিজা রে, তুমি কেন কান্দো? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা চিন্তা কইরা দেখলাম, আমি দুনিয়ার ভিতরে কোনো বিপদে পইরা গেলে আমার বিপদ থেকে উদ্ধার করার জন্য আপনি দৌড়ে আসেন। কথার কথা, আমার মেয়ে ফাতেমা দৌড়ে আসে, আমার আত্মীয় স্বজন দৌড়ে আসে, আমাকে বিপদ থেকে উদ্ধার করে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা চিন্তা কইরা দেখলাম, আমি যদি খোদা না খাস্তা কবরে বিপদের ভিতরে পইরা যায়, ওই কবরে তো আমার কেউ নাই, ওই কবরে বিপদ থেকে আমাকে কে উদ্ধার করবে? এই চিন্তে আমি খাদিজা কান্দি। আল্লাহ রসুল বলে, খাদিজা কান্না থামাও। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কান্না থামাবো, শর্ত মানা লাগবে। কি শর্ত খাদিজা? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি যদি আপনার আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে রওনা করি, আপনার কাপনের, আপনার গায়ের জামা দিয়ে আমার কাপনের কাপন পরানো লাগবে, কারণ আপনার জামা মোবারক যদি আমার গায়ের সঙ্গে লাইগা থাকে, কবরের মাটি আমাকে চাপ দিতে সাহস পাবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কবরের প্রশ্নের উত্তর আপনার দিয়া দেওয়া লাগবে। আমি খাদিজা ভয় পাই, আপনার কবরের প্রশ্নের উত্তর আমার দেওয়া লাগবে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবর দেওয়ার পরে
যার যার কাজে সে যায়। আল্লাহর রাসূল কবরের পাশে অপেক্ষা করতে আছে। আরে সবাই যার যার কাজে যায়, আল্লাহ রাসূল কবরের পাশ থেকে যায় না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হাবিব গো, আপনি কবরের পাশে কেন অপেক্ষা করেন? রব্বুল আলামিন আমার খাদিজার কবরের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হাবিব গো, লাগবে না, লাগবে না, আমার খাদিজার কবরের প্রশ্নের উত্তর আমি স্বয়ং রব্বুল আলামিন নিজে দিয়ে দিলাম। এই জন্য আমার ভাইদেরকে বলবো, ফরদানে মা বন্ধুদেরকে বলবো, যেই মামলার তদবির নাই সেই মামলারও কিন্তু খালাস নাই। কার কখন কোন সময় ডাক আসবে, আর কবরে কিন্তু কোনো দলাদলি নাই, কোনো টাকার গরম নাই, বংশের গরম নাই। মন কি বুঝো, মন বরমেয়াকেও কিন্তু কাপড় 3টা দিয়া পেঁচ দেবে। বাজান জানাজা নামাজ ইমাম সাহেব পড়াবে, বরমেয়া কিন্তু 4 তাকবীর, আর রাস্তার ফকির তাকেও 4 তাকবীর। বাজার সব কবর 3.5 হাত, আর গরিব তার জন্য কিন্তু কবর 3.5 হাত। এই জন্য আমার বাজানদেরকে বলবো, বাজান দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী, আখেরাত স্থায়ী। দেখতে না দেখতে শেষ হয়। মুসলমান বলতেই কিন্তু মন চায় গুনার থেকে ফেরবে, নেকের কাজ করবে, মাওলার হুকুম মানবে, তারপর কবরে যাবে। কিন্তু শয়তান এবং নাফস তোমার আমার পিছনে লাইগা গুনার ভিতরে লিপ্ত করাইতে চায়। এর থেকে বাঁচার জন্য আমার মালিক তোমাকে আমাকে হুকুম করছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হও। বাজানদেরকে বলো, এখন আমরা যারা মাহফিলে আসছি সবার কিন্তু মন চায় গুনার থেকে ফেরবে, নেকের কাজ করবে, আমার মাওলার হুকুম মানবে, নবীর তরিকা অনুযায়ী চলবে, তারপর দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাবে। কিন্তু বাড়ি রাস্তাঘাটে যাওয়ার পরে এই অবস্থা কিন্তু আর থাকতে চাইবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, যখন মালিক মাহফিলে নিয়ে আসছেন, নেককারদেরকে নিয়ে তওবা করো, নিয়াত করো। বাজান সবাই মাওলার কাছে দোয়া করো, গুনার থেকে মাপ চাও। যদি গুনার থেকে মাপ চাওয়ার মতো চাইতে পারো, আমার মালিক পাহাড় পরিমাণ গুনাও মাফ কইরা দিবে। আল্লাহুম্মা আমিন।